এই যে সোনা, সবাই তোমাকে কত ভালোবাসে জানো। এদিকে এসো, আজকে একটা লং ব্লগ বানাই। লং ব্লগ না, একটু ছোটোই, যাই হোক এই আর কি। ও তোমাদের সাথে না আমি একদিন ওকে নিয়ে লাইভ করতে আসবো, ঠিক আছে? যেহেতু লাইভ হচ্ছে না, কারণ ইউটিউবে না 15 মিনিটের ভিডিও দরকার হয় কোনো চ্যানেলে লাইভ করতে গেলে, আমি যতদূর সম্ভব জানি, ঠিক আছে? আর চলো আজকে একটা ছোট্ট ভিডিওই শেয়ার করা যাক। এই যে পুচি এখন বসে রয়েছে, ওকে ছাদের থেকে নিয়ে এসেছি আমি একটু আগে। এই যে ওর খাবার। আর আমি জানি না ও মানে যেখানে ছাদে একটা নির্দিষ্ট জায়গায় পটি করে, কিন্তু এই নিচে আসলে না এখানে ওখানে পটি করে। তো এই যে পুরো মাদুরে করে রেখেছে, আমি জানি না, আমার মা আসলে আমাকে তো ভীষণ পিটাবে। তারপর দেখো এখানেও সুসু করে দিয়েছে। আর চলো পুচির ব্যালকনিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। এটা হচ্ছে পুচির বাড়ি, ঠিক আছে? ওই যে রাস্তা। আর এই যে পুচির ব্যালকনিতে প্রচুর ফুলের গাছ রয়েছে। ওই যে পুচি বসে আছে, দেখো দেখছে আমি ভিডিও করছি, তো মানে ওকে আদর করছিলাম, তো এখন উঠে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের ব্যালকনিতে কি কি গাছ আছে। তুমি আসবে দেখাতে? আসবে নাকি? ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি সবাইকে দেখিয়ে দিই, সবার মানে সবাই দেখে নিই যে তোমার ব্যালকনিতে কি কি গাছ আছে। তো চলো দেখাই। এই যে এখানে একটা ফুল গাছ রয়েছে। আর এই সেই স্ট্রবেরি গাছটা, যেটার থেকে পুচিকে সেদিন আমি স্ট্রবেরি খেতে দিয়েছিলাম। যাই হোক, একটু আগে আমি একটা স্ট্রবেরি তুলেছি, এই আর কি। আর এই যে পিটুনিয়া রয়েছে। আমাদের বাড়িতে না প্রত্যেক বছর শীতকালে এরকম প্রচুর গাছ লাগানো হয়। এখন যেহেতু শীতের প্রায় শেষও, তো খুব একটা এখন আর ফুল নেই, সব ফুল নষ্ট হয়ে গেছে। আর এই বছরে গাছগুলো না অতটা ভালো নেই। দেখো কি সুন্দর পিটুনিয়াটা, কি সুন্দর কালার বলো, সত্যি। আর এই যে যাদের বাড়িতে এরকম ব্যালকনি আছে তারাও এরকমভাবে সাজিও। আমার তো খুবই ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িটা রাস্তার সামনেও, মানে ওই যে রাস্তা দেখতেই পাচ্ছ, ওখান দিয়ে সব গাড়ি টাড়ি যায়, এই আর কি। আর এখানে কালকে ব্যালকনি পরিষ্কার করা হবে, যেহেতু এই যে এত ফুল, এই ফুলের পাপড়িগুলো সব এখানে পড়েছে। তো এই আর কি, দেখো কি করেছে, মাদুরটাকে টেনে টেনেও এখানে নিয়ে এসছে। এই কাটিস না তো, চল নিচে দিয়ে আসবো, খাঁচায় দিয়ে আসবো এবার। ই মায়ে কি, বাবা আসলে এবার মারবে কিন্তু। খা, তুই খা, আমি জানি না। আর এই যে আমাদের কয়েকটা ইনডোর প্ল্যান্ট রয়েছে, দেখাই চলো। এটা হচ্ছে জবা গাছ, তোমরা তো দেখেছই। আমার না খুব ওই যে ভ্যারাইটিস যে জবা, বিভিন্ন ধরনের যে জবা ফুলগুলো হয় না, আমার খুব ভালো লাগে। দেখো আমাদের বাড়িতে অনেক রকমই আছে, নিচেও গাছ রয়েছে, এই যে জবা গাছ। আর এই যে রাবার গাছ রয়েছে। আর এইখানে রয়েছে সাদা পিটুনিয়া, ওইখানে রয়েছে অ্যাজিলিয়া, ওই লাস্টের গাছটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যাজিলিয়া। আর এই যে গোলাপ গাছ রয়েছে, গোলাপ ফুটেছে আর কি। তো ভিউটা ঠিক এরকম, গরমকালে এখানে বসা যাবে। দেখো ওকে কালকে একটা জবা ফুল দিয়েছিলাম, তখন খায়নি, এখন জবা ফুলটা খাচ্ছে। আর দেবো, খাবি? আর দাঁড়া দিচ্ছি। তো চলো ওকে এই জবা ফুলটা তুলে দেওয়া যাক। আর আমাদের বাড়িতে এখন পুজো দেওয়া হচ্ছে না, সেই জন্য জবা ফুলগুলো গাছে রয়েছে, কারণ আমাদের বাড়িতে একজন মারা গিয়েছে, আমাদের দুঃসম্পর্কের একজন। নাও এদিকে এসো, দেখো কি খাচ্ছ, ভালো লাগছে? বাহ, পুচি তো খুব ভালো জবা ফুল খাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। খাবি না? এ কি, আয়, তোর জন্য আনলাম, তুই শুকনো জবাটা খেলি, এটা কেন খাচ্ছিস না? এদিকে আয়। তো চলো ওকে একটু সাজাই, এদিকে আয়। কী রে, এদিকে আসবি তো, ফুল দিয়ে সাজাই, চলো দেখি। কিউটি পাইটা কে? এই কিউটিটা কে? চলো এবার তোমাকে নিচে দিয়ে আসি, সবাই আবার পরে তোমাকে দেখবে। আচ্ছা ওটা খাবে, খাও। তো তোমরা জানিও যে তোমাদের কার কার বাড়িতে র্যাবিট আছে, আর তোমরা কোথা থেকে আমাকে দেখছো অবশ্যই জানিও। আর পুচির চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি জানি তোমরা পুচিকে অনেক ভালোবাসো, তো থ্যাংক ইউ সবাইকে, এত কমেন্ট করো তোমরা, তার জন্য থ্যাংক ইউ। তোমার জন্য আরও একটা নয়নতারা এনেছি, তোমাকে এইভাবে সাজিয়ে দিই। এই যে ছোটোবেলায় না ওকে খুব সাজাতাম আমরা, মানে টিপ টিপ পরিয়ে রাখতাম, এই আর কি। তো টিপ তো এখন আর পরানো হয় না অনেক দিন। তো দেখো কি সুন্দর করে শুয়ে রয়েছে ও, এত ভালো লাগছে দেখতে। আমাদের কিউটি পাই, আমাদের মহারানী। শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো, একদম উঠবে না, শুয়ে থাকো। কি হলো, কি হচ্ছে আবার? নিচে যাবি?
চল এবার নিচে দিয়ে আসি, তুই খুব পটি করছিস, আমার এসে এগুলো আবার পরিষ্কার করতে হবে, নাহলে মা এসে আমাকে পিটাবে। আয় কোলে আয়। খাবি এখন আবার? ঠিক আছে। আর এই সিজনটায় না এত শাক পাওয়ার প্রবলেম আমাদের এদিকে, মানে পাওয়া যায় প্রচুর, কিন্তু ও যেগুলো খেতে ভালোবাসে, বেশি একটা তো উঠছে না, কুলেখাড়ায় তারপর কাটা, ও কুলেখাড়া খেতে খুব ভালোবাসে। কলমি শাকটা যে খুব পছন্দ করে তা নয়। তো আজকে কিছু পাইনি বলে নোটে শাক এনেছিলাম, এই যে দেখো শুকিয়ে গেছে আসলে, এগুলো একটু জল দিয়ে রাখলে আবার ঠিক হয়ে যাবে। তো চল নিচে চল, খাঁচায় চল, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে কটা, 4:48 বেজে গেছে। চল তাড়াতাড়ি চল, চলো নিচে চলো এবার। এখন এই যে আমার হাত দেখেছে, ওর জানি না ওর হাত দেখলে কি হয়, এরকম কামড়ানোর চেষ্টা করে নাকি এরকম করে কে জানে। চলো নিচে। এবার ওকে নিয়ে নিচে যাওয়া যাক, অনেকক্ষণ হয়ে গেছে, ও ব্যালকনিতে রয়েছে, কারণ ব্যালকনি এসে আমাকে এখন পরিষ্কারও করতে হবে, এখন প্রায় সন্ধ্যা হতে হতে যায়। আর তোমরা আমাকে জানিও, ওর তো সবসময় আসলে এই তোমরা বলেছো মুড়ি দিতে না, বিস্কুট দিতে না, তোমরা দিই না, তবে তোমরা আমায় একটু জানিও যে ওদেরকে রুটি দেওয়া যায় কি না। ও আবার রুটিটা খেতে না খুব ভালোবাসে, ময়দার রুটি না, যেটা আসলে বাড়িতে আটার রুটি। এই নামবি না, চল। তো তোমরা একটু ধরো, ওর খাঁচাটা আমি খুলে নিই। এবার চলো নিচে আসা যাক। এই যে নিচে চলেও এসেছি। এই লাফাবি না, ও করে কি নিচে আসলে বুঝতে পারে যে নিচে এসেছি, তখন না ও ঝপ করে লাফ দেয়। আর এই দেখেছো দেখেছো, এই যে এইরকম করে, মানে কালকে আমি ওকে মোটে ধরতে পারছিলাম না, ও পুরো রাস্তায় চলে গেছিলো, আমি দেখাচ্ছি কি করেছে কাজ। তো চলো পুচিকে এবার খাঁচায় ঢুকিয়ে দেওয়া যায়। ও না খাঁচায় ঢুকতে চায় না, দাঁড়া, এই যে পুচির খাঁচা, বুঝতেই পেরেছো, দাঁড়া 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 দাঁড়া, বাটিটা উল্টে দিই, দাঁড়া, এগুলো পরিষ্কার করা হয়নি আজকে, কালকে ওর এগুলো ধুয়ে দেওয়া হবে। যা, দেখো চলে গেছে, বুঝতে পেরেছো কি হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, চুপ কর, ভিডিও করছি। এই যে বোনও চলে এসছে, হ্যালো, এই আর কি। আর এই যে আমাদের গাছ তো না আসেনি, তো যেটা বলছিলাম, পুচি কালকে কি করেছে, ওকে আমি খাঁচায় আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছিলো, সেজন্য দেখানো যাচ্ছিল না। তো এবার বলছি চলো কি হয়েছিল। এই যে খাঁচা, ঠিক আছে, খাঁচায় ওকে আমি যখন ঢোকাবো, দরজাটা খুলতে যাবো, অমনি আমার হাতের থেকে পালিয়ে এই যে আমাদের গেট, এই গেট থেকেও বেরিয়ে গেছে। ও করছে কি, মানে আমি দৌড়াতে যাচ্ছি ওকে ধরতে, ঠিক আছে, দৌড়ে দৌড়ে একবার এই রাস্তার দিকে, রাস্তা দিয়ে পুরো বেরিয়ে গেছে, ওইদিকে কুকুর ছিল না ভাগ্যিস, আবার ওই দিকে একবার যাচ্ছে, আবার ওই দিক থেকে এসে আবার এইভাবে ঢুকে যাচ্ছে। এইভাবে প্রায় আমাকে 4-5 বার দৌড় করিয়েছে। আর আমার বাবা এখান থেকে প্রচুর শাকের বীজ ছড়িয়েছে, দেখো দেখতে পাচ্ছ কি না, এই যে। তো এর মধ্যে দিয়ে আমাকে যা দৌড় করিয়েছে আমার বাবা মা এখনও জানে না। দেখো আমাদের বাড়িতে ব্রকলিও হয়েছে, আর এই ব্রকলিগুলো তুলে ফেলার পর যে পাতাগুলো থাকে, এই পাতাগুলো ওকে খেতে দিই, এই আর কি। আর এখনই ওকে ঘরে তুলবো, কারণ এখানে মশা আছে, অনেকক্ষণ পর আজকে খাঁচায় ঢুকেছে। আর এই আর কি, দেখো আমাদের বাড়িতে এই কটা গাছ রয়েছে, এখানে প্রচুর বেদানা গাছ লাগিয়েছে আমার বাবা, এই যে। আর এগুলো হচ্ছে লেবু গাছ, লেবু গাছে ফুলও এসছে, তবে এই ফুলগুলো থেকে নাকি সেরকম ভালো একটা লেবু হবে না, আমি ঠিক জানি না আর কি। আর এই যে এখানে আমাদের পিটুনিয়া আমি লাগিয়েছি, এই যে তোমাদের তো দেখালামই। আর আমি আসলে এখন ফুল গাছের সব দায়িত্বে রয়েছি। আর ওই যে আমাদের বাড়িতে এই যে দেখাচ্ছি, দেখো এই যে ব্যালকনিতে ফুল গাছগুলো রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুচির সাথে সারাদিন এইভাবেই কাটলো, মানে সারা বিকেলটা। তো তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু পুচির চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। পুচি সবাইকে বলো যে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে। মহারানী এখন সারাদিন পর বসে রয়েছে, এই দেখো, তাই না? এই যে আমরা দুজনে একই ফ্রেমে রয়েছি, এই যে এখন রেস্ট নিচ্ছে, একটু পরে ওকে খেতে দেবো বিকালের খাবার। ও না খাঁচায় থাকলে মানে সব খাবার শেষ করে ফেলে, কিন্তু যখন ওকে ছেড়ে রাখি ওর খাবারের দিকে কোনো রকম মন থাকে না, মানে খাবারগুলো সারাদিন দেওয়ার পরেও শুকিয়ে শুকিয়ে পুরো নষ্ট হয়ে যায়, তেমনি গাজর টাজর থাকলেও পুরো নষ্ট হয়ে যায়। যাই হোক, মা বলছিল যে ছাড়া পেলে ওর মন এদিক ওদিক থাকে, হয়তো খুব আনন্দে থাকে, এদিক ওদিক দৌড়ে বেড়ায়, সেই জন্যই হয়তো আর ও খাবার দাবারের দিকে মন দেয় না, এই আর কি।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এরকম ছোট ছোট ভিডিও দেখতে ভালো লাগে মানে পুচির চ্যানেলে, তাহলে আমাকে জানিও, আমি আরও আপলোড করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাস্ট একটা কথা, আমার আরও দুটো চ্যানেল আছে, পারিজা পাঠক অফিসিয়াল আর ইকোস অফ লাইফ পারিজা, ঠিক আছে? এই দুটো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে ফেসবুকে ফলো করতে পারো, আমার ফেসবুকে নাম হচ্ছে পারিজা পাঠক, ইনস্টাগ্রামও রয়েছে পারিজা পাঠক, তো সেগুলো একটু ফলো করে দিও। চলো টাটা।